মাত্র ১,০০০ টাকা বাজেটে কিভাবে সুন্দর একটা আউটফিট মেক করা যায়, আজকের ভিডিওতে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আর এই ড্রেসটা মেক করার জন্য আমি নিয়েছি জমজমের একটা সুতি থ্রি পিস, যেটার দাম ছিল মাত্র ৭০ টাকা। এখন আমি আমার মেজারমেন্ট অনুযায়ী কামিজটা কেটে নিচ্ছি। ড্রেসটাতে একটু ডিফারেন্ট লুক আনার জন্য আমি লেস ইউজ করবো। তো আমার মনে হলো হলুদ কালারের সাথে ব্ল্যাক কালারের লেসটা খুব ভালো লাগবে। আমি ব্ল্যাক কালারের লেস নিয়েছি। লেসের দামটাও তেমন বেশি ছিল না, মাত্র ২০ টাকা ছিল। তো আমার কাটিংটা কমপ্লিট। এখন আমি সেলাই করতে বসে পড়লাম। প্রথমে আমি প্যান্টটা সেলাই করে নেব। সুন্দর এই ডিজাইনার প্যান্ট মেকিং ভিডিওটা পেয়ে যাবে তোমরা আমার ইউটিউব চ্যানেলে। তোমরা কেউ যদি ফুল মেকিং ভিডিওটা দেখতে চাও, তাহলে অবশ্যই তোমাদেরকে ঘুরে আসতে হবে আমার ছোট্ট এই চ্যানেলটাতে। আমার করা ডিজাইনগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবে। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেব, সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। কামিজের নেকে ডিজাইন করার জন্য আমি এখানে বক্রম নিয়েছি। বক্রমের লম্বায় ৬ ইঞ্চি এবং পাশে ৩ ইঞ্চিতে মার্ক করে নিলাম। এখন ৬ ইঞ্চি থেকে নিচে ৮ ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি। এবং নিচে ১/২ ইঞ্চিতে একটা মার্ক করে স্কেলটাকে এভাবে কোনাকুনি ধরে একটা দাগ দিয়ে নিচ্ছি। বক্রমটাকে কেটে নিচ্ছি। তো ডিজাইনটা এমন হবে, যেহেতু এটা টিসি বক্রম ছিল, আমি কাপড়ের সাথে অ্যাটাচ করার জন্য মাঝখানে একটা সেলাই বসিয়ে দিছি। এখন গ্লু দিয়ে সাইডের কাপড়গুলো আটকে নিচ্ছি। বক্রমটা সরে যাবে না এবং সেলাই করতে সুবিধা হবে। যে নেকটা তৈরি করেছিলাম সেই মাপ অনুযায়ী আমি কামিজের গলাটা কেটে নিয়েছিলাম। তো এখন আমি সেলাইটা করে নিচ্ছি। আমি একেবারে লেস বসিয়ে লেসের উপরে বক্রমটা রেখে সেলাই করে নিচ্ছি। এই কাজটা খুবই কঠিন, খুবই সাবধানের সাথে এবং নিখুঁতভাবে এই কাজটা করতে হয়। তোমরা যদি এভাবে না পারো, তাহলে আগে বক্রমটা বসিয়ে তারপরে লেসটা বসাবে। দেখবে ফিনিশিংটা সুন্দর আসবে। আমি একেবারেই করে নিচ্ছি। এখন আমি উল্টিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাইটা একদম লেসের কাছাকাছি দেব, ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা চাপ সেলাইটা দিয়ে নেব। এই তো আমার ডিজাইনটা কমপ্লিট। ১ ইঞ্চি ফাঁক রেখে আমি আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি। এতে করে ফিনিশিংটা খুব সুন্দর আসবে। এই হচ্ছে আমার নেক ডিজাইনের ফাইনাল লুক। হাতাটা আমি আগে সেলাই করে রেখেছিলাম। হাতার মধ্যে আমি লেস ব্যবহার করেছি। আমি এখানে মাইক হাতা তৈরি করেছি। তো এখন কামিজে সাইড করে সেলাই করে নিচ্ছি।
কামিজের নিচের অংশে লেস লাগিয়ে নিচ্ছি। আজকের মতো এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। দেখা হবে।